তো হ্যালো এভরিওয়ান, আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। হলো আজকে আমার রেসিপিতে হাঁসের মাংস। কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে আমাকে। আমি কিন্তু দুর্দান্ত পছন্দ করি, আমার তো খুব একটা প্রিয় খাবারের মতন এখন অ্যাড হয়ে গেছে। কেটে নিয়েছি আমি হলো অনিয়ন, আদা রসুন আর কাঁচামরিচ একটা পেস্ট, আর ধুয়ে নিয়েছি আমি মাংস। এখানে তেল গরম হচ্ছে, অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি রেসিপি শেয়ার করতে এসেছি। দাঁড়াও দাঁড়াও, এটা আবার ভাববে না কিন্তু এই গরমে আমি আবার হাঁসের মাংস খাচ্ছি। এটা কিন্তু ডিসেম্বর মাসের ভিডিও, আর আমি হঠাৎ করে যখন দেখলাম আমার গ্যালারিটা একটু ঘেটে এখানে হাঁসের মাংসের একটা রেসিপি আছে, কিন্তু আমি এখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম তোমাদের সাথে এই হাঁসের মাংস রেসিপিটা এডিট করে আপলোড করা যাক। তো স্টে টিউন, দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, ঢেলে দিব আমি এখন তেজপাতা। দেখো, আমার কিন্তু খেতে এটা ভালো লাগে না হাঁসের মাংস, কিন্তু যখন আমি খাওয়া জেনে গেছি, হাঁসের মাংস কিন্তু এখন আমার একটা ফেভারিট খাবার মধ্যেও অ্যাড হয়ে গেছে। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই বলবে, আমার তো দারুণ লাগে। চলো ঢেলে দিই এবার আমি পেঁয়াজ ঢেলে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি কিন্তু গোল্ডেন ফ্রাই করব। আমার হাঁসের মাংসটা কখনো কখনো একদম লোকাল মুরগি টাইপ লাগে, হাড়টার আছে এত শক্ত তার উপর দিয়ে, তার মানে দেশি মুরগির মাংসের মতো একটু লাগে, সেই হাড়গুলো যে একটু শক্ত শক্ত টাইট টাইপ, তার জন্য। তো চলো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার আমি কিন্তু এখানে ধুয়ে রাখা মাংসগুলো এখানে কিন্তু আমি ঢেলে দিব। তো চলো মাংস ঢালা যাক। হিয়ার উই গো ফর দ্য মিট। দেখো, দেখেছো কি দারুণ লাগছে না দেখতে? একেবারে দেখো পুরো লোকাল মুরগির মাংস, তার মানে দেশি মুরগির মাংসের মতন দেখতে লাগছে। দেখেছো? এই দেখো একদম পুরো দেশি মুরগির মাংসের মতন। আমার তো কোনো সময় এরকমই মনে হয় কি যে দেশি মুরগির মাংস। তো দেখো, এবার আমি এটার সাথে কিন্তু একই সাথে আমি পেস্ট করে রাখা সব জিনিস, আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে যা যা পেস্ট করে রেখেছিলাম সব কিন্তু ফেলে দিয়েছি। আবার এখন এটাকে কিন্তু আমি মিক্সড করব। তো ছোট কড়াইতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ কি মাংস বেশি হয়ে গেছিল আর কড়াইটা ছোট হয়ে গেছিল, তার জন্য আমি কি করেছি বড় কড়াইতে ঢেলে নিয়েছি। আর দেখো মাংসটাকে যখন আমি তেলে আর পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, তখন যখন আমি দিয়ে দিয়েছি মাংসটা, আর মাংসটা দিয়ে কতটা জল বেরিয়েছে দেখো। এবার কিন্তু আমি কিন্তু অনেক কষাই মাংসকে, কিন্তু আমি অনেক সময় লাগিয়ে কষাই। আমি এটা মানি যত তোমরা মাংসর জলের মধ্যে মাংস কষাবে, ঠিক আছে, আমি এখনো এখানে কিন্তু কোনো মশলাই দিইনি, শুধু পেঁয়াজ আর তেলের মধ্যে কিন্তু মাংসটাকে আমি কষাচ্ছি। আমি এটা মনে করি যত তোমরা মাংস কষাবে মাংস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কেমন? তো চলো এখন কিন্তু আমি ঢেলে দেবো সব মশলাগুলো। তো চলো এবার ঢেলে দিচ্ছি হলো নুন। প্রথমে ঢালবো আমি এখানে নুন, তারপরে আমি ঢালবো হলুদ। ঠিক আছে, এটা সিম্পল ঘরোয়া বাঙালি ঘরে যেমন করে বানায় বাস সেরকমই, কোনো এখানে বেশি এক্সট্রা কিছু নেই। আর এখানে আমি ঢেলে দিচ্ছি কিন্তু ধনে গুঁড়ো। আর লাস্টে আমি ঢালবো দেখো মাটন মশলা এভারেস্টের, অল্প একটু অন্য ফ্লেভার আসবে, তাই মাটন মশলা ঢেলে দিয়েছে। এবার আজকে একটু এমন করেও খেয়ে দেখি কেমন লাগে। এটাকে আমি পুরো নাড়িয়ে দিব। বাইরে যা ওয়েদার করেছে, সে ওয়েদারে, ডিসেম্বর মাসের ওয়েদারে এই মাংসটা একটা অসাধারণ খাওয়া। খেয়ে ভাত, মাংস আর একটা লেবু, বাস আর কিচ্ছু চাই না। খেয়ে তারপর একটা টানা ঘুম দাও, বাস। বাঙালি ঘরের সানডে খাওয়া কিন্তু এটাই বেশি ভাগ হয়। আমি সত্যি বলছি কিনা বন্ধুরা? তো চলো এটা হোক, ফাইনাল লুকটার সাথে আসছি। ফাইনাল লুক না, জল ঢালবো তখনও দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু মাংসটা কমসে কম আধা ঘন্টার উপরেও আমি কষিয়েছি, আর কষানোর পর দেখো মাংসের লুকটা এমন এসছে। আর দেখো সাইডে দিয়ে কতটা তেল বেড়ে গেছে, বাপ রে বাপ। আমি এখনো কিন্তু একটুকু জল দিইনি, আমি
আধা ঘন্টার বেশি কিন্তু মাংসটাকে সাঁতলিয়েছি, ঠিক আছে, তার মানে কষিয়েছি। হ্যাঁ, আর দেখো এতটা দুর্দান্ত লাগছে দেখতে, এডিট করতে করতে কিন্তু আমার জিভে আবার জল এসে পড়েছে। আর এখন আমি ওয়েট করছি কবে ডিসেম্বরটা আসবে আর কবে আমি হাঁসের মাংস খেতে পাবো। এখনও কিন্তু হাঁস পাওয়া যায়, কিন্তু এই এত গরমে হাঁস খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভালো না। তো এনিওয়েজ চলো জল ঢেলে দিই, এবার জল ঢালার পালা। ঢেলে দিচ্ছি জল। দেখেছ কষানো মাংস খেতে কারা কারা পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি। তাও কি যদি আবার অন্য কেউ বানিয়ে দেয়, নিজে বানিয়ে খাওয়াটা অতটা ঠিক লাগে না, যদি কেউ বানায় তাহলে কিন্তু কষানো মাংস খাওয়ার মজাটাই আলাদা। তো চলো আমি ঢেলে দিয়েছি জল, আর এখন এখানে দিয়ে দিব আমি হলো ঢাকনা। আর এবার এটাকে হওয়ার জন্য আমরা ওয়েট করি, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। ফাইনালি কিন্তু হয়ে গেছে, আর আমি গরম মশলা ঢেলে দিয়েছি, এবার কিন্তু উঠিয়ে দেখানোর পালা। ওকে তো চলো, হিয়ার উই গো। ওয়াও, ইটস লুক সো ইয়ামি এন্ড টেম্পটিং। আমি সত্যি বলছি, ভিডিওটা কিন্তু আমি এডিট করছি আর কিন্তু আমার মুখে সত্যি জল এসে পড়েছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড বাই বাই। আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে। সো থামস আপ, তার মানে লাইক একটা কিন্তু, আর শেয়ার করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো বাই।